রান্না করব থানকুনি পাতার ঝোল, মাছ দিয়ে থানকুনি পাতার ঝোল। প্রথমে আমি তেলের মধ্যে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি, কারণ আমরা শাক পাতা রান্না করলে একটু রাঁধুনি ফোড়ন দিই। পেঁয়াজ কুচি, সামান্য পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম। এই দেখুন থানকুনি পাতা, আমি এটিকে পরিষ্কার করে একটু কেটে নিয়েছি। এটিকে আজকে আমি মাছ দিয়ে ঝোল করবো। আপনারা কে কীভাবে খান আমার মতো করে খেতে পারেন। আমার মা ছোটোর সময় দেখতাম এটিকে পাটায় পিষে দেশে পুঁটি মাছ দিয়ে রান্না করতো, এত মজা লাগতো মায়ের রান্না। আর যেহেতু মা নাই, এখন নিজেদেরই করে খেতে হয়। একটু বাটা মশলা দিলাম, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল করে রান্না করা হবে। আমি বড় বড় করে আলু কেটে নিয়েছি, শাকটার মধ্যে এই আলুটা দিয়ে রান্না করা হবে। শাকে বেশি হলুদ না দিলেই ভালো, আমি একটু হলুদ দিই না, কিন্তু একটু যেহেতু আলুটা আমি কষিয়ে নেবো, এই জন্য একটু সামান্য হলুদ দিলাম। আমার আলু কষানোটা শেষ হয়ে গেছে, এখন আমি এই যে থানকুনি পাতাগুলো দিয়ে দিচ্ছি। শাক বেশি সময় রান্না করা যাবে না, 5 মিনিটের মধ্যে আমি এই রান্না করাটা শেষ করবো। কারণ শাক পাতা বেশি সময় রান্না করলে তার গুণাগুণ নষ্ট হয়ে যায় এবং এর সবুজ আকৃতি থাকে না। শাক পাতা সবুজ না থাকলে আমার খেতেও ভালো লাগে না। রান্না করবো, শাকের গুণগত মান ঠিক থাকবে, খেতে ভালো লাগবে, মজা লাগবে, খেতেও মজা লাগবে। একদম কমে গিয়েছে, সামান্য শাক নিয়ে আসছি, 1 কাঠি শাক। যেহেতু আমরা লোক সংখ্যা কম, তাই অল্প করেই রান্না করবো। সেই মাছগুলো দেখুন ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি, রুই মাছ। আমি সবসময় এই মাছগুলো টুকরো টুকরো করে এভাবে কেটে নিই। এখন কিছু সময় রান্না করব, তো দেখতে থাকুন। রান্না হচ্ছে থানকুনি পাতা, পুষ্টিগুণে ভরপুর। তো এই পাতাটা অনেক ঔষধের কাজে ব্যবহার করা হয় এবং খাওয়ানো হয়। আমাদেরকে রস করে ছোটো সময় খাওয়াইয়েছে মা, পেটের সমস্যা হলে, এবং রান্না করে খাওয়াতো প্রায়। আমি এখনও গ্রামে গেলে এই খাবারটা খাই, কারণ আমার তো ভীষণ মজা লাগে এই পাতাটা।